গত 22 তারিখ, এই নভেম্বর মাসের 22 তারিখে রাত্রি 3:30টার দিকে মানে হঠাৎ করে তার কথা বন্ধ হয়ে যায়। তো আমরা যখন চিন্তা করলাম যে কথা বন্ধ হয়েছে কেন, একটু গ্রামের চিকিৎসা তো আসলে নাই, গ্রামে বসবাস করে যেহেতু ওনাকে নিয়ে আমরা একটা হসপিটালে চলে যাই ইমিডিয়েটলি। যাওয়ার পরে তেমন ভালো কোনো চিকিৎসা বা রেসপন্স না করাতে আমরা সোজা তাকে ঢাকায় নিয়ে আসি। ওনার একজন ছাত্র, যিনি নাম হচ্ছে ডক্টর রবিউল করিম, উনি সেই হসপিটালে তাকে দেখতে যায় এবং সে ডিসাইড করে যে এটা সার্জারি করলে খুব দ্রুত এটা ভালো হয়ে যাবে আর কি। সেই মর্মে আমরা আর কোনো দেরি করিনি। স্যারের কথা অনুযায়ী আমরা তাকে সার্জারির সিদ্ধান্তেই যাই এবং ওখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বিআরবি হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসার পরে রবিউল করিম স্যার সুমন রানা স্যার এবং তাদের আরও সিনিয়র স্যারদের সাথে মানে ডিসকাশন করে তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় যে তাকে অপারেশন করতে হবে। এটা সার্জারিটা হচ্ছে বাইপাস সার্জারি, তারা ব্রেনের বাইপাস সার্জারি তারা এটাই সাজেস্ট করে এবং সেই অনুযায়ী আমরা এগ্রি করি। না, জ্ঞানের মাত্রা তেমন ছিল না, মানে সে কথা তো বলতেই পারে না, তার ডান পাশ পুরাটাই মানে ফিক্সড হয়ে গেছে, সবকিছু বন্ধ ছিল আর কি, অজ্ঞান অবস্থায় ছিল। তার চোখ, হ্যাঁ, অপারেশন পরে তার ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। সে এখন মানে যতটুকু বলতে পারতেছে আমরা কিছুটা বুঝতেছি আর কি। কিছু অপারেশন আগে তো কিছুই বোঝা যেত না, মানে শুধু শব্দ বের হতো, কিন্তু আসলে কি বলতেছে এটা বোঝা যাচ্ছিল না। এখন আমরা কিছুটা বুঝতেছি। হ্যাঁ, হাতটা আগের থেকে একটু দেখছি যে একটু হালকা নড়াচড়া করতেছে আর কি, পা বিশেষ করে পাটা নড়তেছে, ডান পাটা। পারবেন এটা 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 পারেন তোলা যায়? এই যে ওই হাত উঠান।